কি কেমন অবস্থা সবার? তা বেগুন দিয়া অক্টোপাস ফ্রাই বানাইলাম। কেমনে বানাইলাম চলো দেখা আসি। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? দেখতেছো কত রিস্ক নিয়ে একটা নতুন কড়াই নামাইতেছি, কারণ আজকে আমি রান্না করবো নতুন কড়াইতে। আমার আম্মাজান যদি ভিলেনের মতো এসব বাধা দেয়, দেখ আমি আজকে নতুন কড়াইতে রান্না করবই। তা ঘটনা হইল গিয়া আমার আম্মাজান পুরান পুরান ভাঙ্গা চোরা কাইল্লা মার্কা কড়াইতে রান্না করে, আর নতুন নতুন কড়াই থালা বাসন গ্লাস প্লেট সব একেবারে শোকেসের মধ্যে সাজায় রাইখা দেয়। এই যে দেখছো জায়গা হয় না, ঠাইসা রাইখা দিছে এতগুলা নতুন নতুন কড়াই হাড়ি পাতিল, কিন্তু সে রানবো পুরান পুরান জিনিসপত্রে, নিজেও নতুন জিনিসপত্র বাইর করে রান্না করবো না, আমার ঘরে রানতে দিব না। কিন্তু আজকে আমি প্রতিজ্ঞা করছি নতুন কড়াই বাইর করে রান্না করবই। নতুন কড়াই সাজায় রাখা আমার আম্মু এই যে হাতল ভাঙ্গা কাইল্লা কড়াইতে রান্না করে, একটু আগে রান্না করছে, দেখো এখনো পানি লাগা আছে। এই কড়াইটাও চলে, কিন্তু এইটা কি ভাই? এই জিনিসটা তো চিন্তাছি না, এটা কি? তোমরা একটু কত আমার এটা কি? আসলে আমার আম্মুই খুব ভালো জানে এই জিনিসটা কি। তারপরে ঢাকনার মতো দেখতে লাগে এই জিনিসটা, ঢাকনাই তো, কিন্তু মাঝখানে এত বড় ফাঁকা কেন? সব আলো বাতাস তো ওই ঢাকনা দিয়ে বাইর হয়ে যাইবো। ঢাকনার যে আসল কাজ ওইটাই তো হইব না। মানে এইটা আসলে কেমনে কাজ করে আমি জানি না, এটাও আমার আম্মা জান খুব ভালো জানে। তা বন্ধুরা, হঠাৎ করে মন চাইলো একটু রান্না বান্না করি, কিন্তু মন চাইলে কি আর হয়? কি রানমু না রানমু ভাবতে ভাবতে আমার মাথার অর্ধেক ব্রেন খরচ করে ফেলাইছি। ভাবতে ভাবতে কিছু না পাইয়া চলে গেলাম ইউটিউবে। ইউটিউব আমার যা দেখাইলো, ওরে বাবা! বেগুন রে প্রথমে এমনে কইরা কাইটা, যেমনে করে আমি ভিডিওতে দেখাইতেছি তেমনে করে কাইটা এরকম অক্টোপাসের মতো 8 পাওয়ালা বেগুন বানাইতে হইব। যদিও আমি কাটার পরে পা হয়েছিল 9টা, সমস্যা নেই। এরপরে পানির মধ্যে লবণ মিশিয়ে কাইটা রাখা বেগুনগুলারে চুবাই রাখলাম 10 মিনিট। এই অভাগা বেগুনগুলারে সামনে আরো কত কিছুর মধ্যে যে চুবাইতে হইব, জাস্ট দেখতে থাকো। এইদিকে আবার একটা ডিম নিলাম, ডিমের মধ্যে দিয়া দিলাম হলুদ, ব্ল্যাক পেপার, লবণ, তারপর সবগুলারে মিশাইতেছি। কিন্তু ডিমটা ছিল প্রচুর ঘাড়তেরা, ঠিক মতো মিশতে চাইতেছিল না। মিশবি না, তাই ঘাড় ধরে ঠিক মতো মিশাই নিলাম। তারপরে কাহিনী শেষ হয় নাই, এইদিকে আবার ময়দার মধ্যে কর্নফ্লাওয়ার, মরিচ গুঁড়া, লবণ, তারপরে ব্ল্যাক পেপার মিশাই নিলাম। তাই তো কাহিনী করতেছি, যদি আজকের রেসিপি ভালো না হইছে তাইলে কিছুই না, কিছু করার নাই। যাই হোক বন্ধুরা, এরপরে বেগুনরে ওই যে পানিতে মিশায় রাখছিলাম, পানিতে চুবাই রাখছিলাম, তা সেটারে পানি থেকে উঠায় টিস্যু দিয়া গায়ের সব পানি ভালো মতো মুছা নিলাম। এইবার বেগুনটারে একটু মেকআপ করে দিমু, এর জন্য ব্যবহার করবো ওই যে ময়দার মিক্সচার যেটা বানাইছিলাম আগে। আজকালকার পোলা মাইনসে তো মনে করে যে মেয়েরা মেকআপ করতে এই ময়দাটা ইউজ করে। হ্যাঁ, তারপরে বন্ধুরা বলছিলাম না, চুবানো এখনো শেষ হয় নাই, বাকি আছে। এইবার বেগুনটারে চুবাই দিলাম ওই যে বানায় রাখা ডিমের মিক্সচারে। আর খেয়াল রাখা লাগবে যাতে মেকআপ উঠা না যায়, মানে ডিমের মধ্যে চুবাইতে গিয়া যাতে আটা ময়দা গায়ের থেকে সরে না যায়। তারপরে 70 টাকা দিয়ে একটা ব্রেড ক্রাম্বের প্যাকেট কিনে আনছিলাম, তো এই চামচ দিয়ে বেগুনের সারা গায়ে ব্রেড ক্রাম মিশিয়ে নিলাম। আর কত ভাই ধৈর্য হারা হয়ে যাইতেছি, এইসব কাজ করার আগে অনেক বেশি ধৈর্য জমা কইরা তারপরে আসবা, বুঝছো? যাই হোক বন্ধু, এরপরে ফাইনালি গরম তেলের মধ্যে বেগুনটারে আবারও চুবাই নিলাম। আসলে খাইতে লাগে 2 মিনিট, কিন্তু রানতে লাগে 2 ঘন্টা। এই রেসিপিটা হইতেছে গিয়ে সেটার প্রমাণ। সেই কখন শুরু করছি, আর এখন মাত্র তেলের মধ্যে চুবাইলাম। তারপরে এই দিক সেদিক নাইরা চাইরা পুরাটা ক্রিস্পি কইরা ভাইজা নিলাম। তারপরে কি হইব, আমাকে রেসিপি রেডি। কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ইউটিউব দেখে রান্না করলে নাকি সেই রেসিপির 12টা বাইজা যায়। কই, আমার রেসিপিটা দেখতে তো দারুণ লাগতেছে। দেখতে যেমনই হোক, টেস্ট করে যদি ভালো না লাগে তাইলে আর কি বলো। তা সস নিলাম গার্লিক সস। এই গার্লিক সসের মধ্যে সদ্য রান্না করা অক্টোপাসের মতো দেখতে বেগুন ফ্রাই ডুবাই দিলাম। বিসমিল্লাহ, দেখতে সুন্দর লাগতেছে, খাইতে কেমন লাগে এইটাই এখন দেখার বিষয়। তা তোমরা কত এটার টেস্ট কেমন হইতে পারে? এই ফাঁকে আমিও টেস্ট করে দেখলাম, বাহ, খাইতেও দারুণ, অনেক বেশি ক্রিস্পি ছিল আর ভিতরে অনেক সফট। ইউটিউব দেখে রেসিপি বানানোর সাহস করলাম, আর 100তে 100 পাইলাম, নিজের প্রশংসা করলাম। তো কি করবো, রেসিপি যদি ভালো হয় তাহলে আর কি করার বলো, আমার কি দোষ? তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো। আর এইটা আসলেই খুব ভালো আসছিল। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আর বেশি বেশি হাসবা। সো টাটা, বাই।